আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে পুঁজিবাজারে আপনি কি করবেন? যদি প্রথমে আসি, আমি ইনডেক্সকে নিয়ে বলতে চাই। ইনডেক্স সারা বছরে কিন্তু পরিবর্তন হয়। সারা বছরে। কখনো ইনডেক্স অনেক বেশি প্লাস থাকে, কখনো মাইনাস থাকে। বছরের কখনো না কখনো ইনডেক্স একটু আপে থাকে, একটু অনেক ডাউনে থাকে। তো ইনডেক্সের সাথে আপনি ক্যালকুলেশন করে প্রতি মুহূর্তে শেয়ারে এন্ট্রি নিয়ে প্রফিট করাটা অনেক কঠিন। এটা আসলে সম্ভব না, বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব না। এই কারণে পুঁজিবাজারের একটা কথাই আছে যে 90% বিনিয়োগকারী টাকা হারায়, 10% প্রফিট করে। আপনি ইনডেক্সের সাথে ক্যালকুলেশন করে পারবেন না, কারণ ইনডেক্সের যে উঠানামাটা, এটা বড় বিনিয়োগকারী যারা তারা এটা মেনটেন করে। ওটা আপনার দেখার দরকার নাই। ইনডেক্স দেখার দরকার নাই যে ইনডেক্স কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। কারণ ইনডেক্সের সাথে আপনি এন্ট্রি নিয়ে কিছু করতে পারবেন না। ইনডেক্স দেখতে পারেন, দেখার দরকার না বলতে ইনডেক্স দেখতে পারেন, কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। আপনি এন্ট্রি নেবেন, আপনি এখানে লুজার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে আপনি কিভাবে এন্ট্রি নেবেন? আপনি দুইটা ভাগ করে ফেলবেন, একটা হচ্ছে জুন, একটা হচ্ছে ডিসেম্বর। জুন ক্লোজিং কিছু শেয়ার আছে, ডিসেম্বর ক্লোজিং কিছু শেয়ার আছে। আপনি যে মানে ট্রেডিং শেয়ারে যান বা ফান্ডামেন্টাল শেয়ারে যান, যেদিকে যান, কিছুটা ওটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটা ব্যাপার আছে, টাকা কতটুকু কোন শেয়ারে দেবেন সেটার একটা হিসেব নিকেশ আছে। সেগুলো করে আপনি জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং মার্কেটকে দুই ভাগে ভাগ করে ফেলবেন। যেমন এখন ডিসেম্বর ক্লোজিং, হয়তো মার্কেট এখন খারাপ, এই জন্য ডিসেম্বর ক্লোজিংয়ের কিছু কিছু শেয়ার অনেক বেশি পড়ে আছে। এরা এখানে পড়ে থাকার কথা না। তো এখন ডিসেম্বর ক্লোজিং শেয়ারে আপনি এন্ট্রি নেবেন। ডিসেম্বর ক্লোজিং শেয়ারের মধ্যেও কিছু আপনার ট্রেডিং শেয়ার আছে। জুন ক্লোজিং শেয়ারে তো আছে, ডিসেম্বর ক্লোজিং শেয়ারেও ট্রেডিং শেয়ার আছে। ট্রেডিং প্লাস ইনভেস্টমেন্ট, আমাদের এখানে কয়েক ধরনের আসলে স্টক আছে। একটা হচ্ছে টোটালি ইনভেস্টমেন্ট 5-10 বছরের জন্য। আবার কিছু আছে মানে একেবারে ট্রেডিং, জাস্ট ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়ে স্টপ লস মেনে নিয়ে বের হয়ে যাওয়া। আবার কিছু আছে মিডিয়াম লেভেলের, আপনি একটা সময় নিয়ে ইনভেস্ট করবেন, তারপর 5-6 মাস পর আপনি একটা প্রফিট নিয়ে বের হয়ে আসবেন ডিভিডেন্ডকে কেন্দ্র করে। তো বেশি আমি সেফ জোনে মনে করি, এখানে যেহেতু বিনিয়োগকারীদের বেশিরভাগ সময় টাকার প্রয়োজন হয়, আমি 4-6 মাসের যে পোর্শনটা আমি সেটাকে বেশি গুরুত্ব দিই। ডিভিডেন্ডকে কেন্দ্র করে এন্ট্রি নিয়ে একটা প্রফিট করে বের হয়ে যাওয়া। তো আপনারা জুন এবং ডিসেম্বরকে ভাগ করে ফেলবেন শেয়ারগুলোতে। কিছু শেয়ার মোটামুটি ভালো মানের কিছু শেয়ারেতে ঢুকাবেন, আর কিছুটা ট্রেডিং শেয়ারে চলে যাবেন এবং হাতে কিছু টাকা রেখে দেবেন। এরপর যদি আসি, মার্কেট মেকাররা এই মার্কেটে কী করে? তারা আসলে সবসময় আপনাকে ইনফ্লুয়েন্স করে তাদের মতো করে শেয়ারে এন্ট্রি নেওয়ার জন্য। তারা ভলিউম তৈরি করবে, তারা নিউজ নিয়ে আসবে, তারা কিছু কিছু সময় এমনও শোনা যায় যে তারা ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ করে মালিক পক্ষের সাথে একসাথে হয়ে। এরকম ঘটনাও ঘটে। অডিট রিপোর্ট পর্যন্ত চেঞ্জ করে এসব কারসাজিকারকরা। তো সুতরাং ওইগুলোতে আপনি হাত না দিয়ে, ওই দিকে না তাকিয়ে আপনি একটা ভালো স্টকে আপনি থাকার চেষ্টা করবেন। কারণ আপনি জানেন না একটা জাঙ্ক শেয়ারের পরবর্তী ইপিএস, পরবর্তী নিউজ কি আসতে পারে, এটা আপনার ধারণা নাই। সুতরাং রিস্ক নেওয়ার এক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। এখন আপনি কি তাদের এই ফাঁদে পা দেবেন কিনা সেটা একেবারে আপনি ঠিক করবেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই ফাঁদে পা দিয়ে বিনিয়োগকারীরা লুজার হয়। আমি গতকালকে বলছিলাম, এক ভাই গ্লিন্ডিবিডি কিনছে এবং একটা ইন্স্যুরেন্স কিনছে ভালো মানের। এখন উনি বলতেছে উনি এটা, এবং ওনার কেনাটা কিন্তু একবারে ভালো জায়গায়, খুবই, কিন্তু বাড়তেছে না দাম। এই জন্য উনি বলতেছে উনি জেড ক্যাটাগরিগুলো সেল দিয়ে জেড ক্যাটাগরিতে যাবে কিনা। তো এরকম করা যাবে না। উনি যেতে পারে, কিন্তু দিন শেষে এইখানে দাম বাড়ে না, ঠিক আছে, ওনার টাকাটা কিন্তু নষ্ট হচ্ছে না, মূলধনটা। আর জাঙ্ক শেয়ারে যাবে, দাম বাড়বে কমবে সব কিছু অঙ্ক করার পরে দেখা যাবে ওনার পোর্টফোলিওতে ওনার টাকা নেই। এই এখন আবার একটা বিষয় আছে, বিগত কয়েকদিনে আপনারা দেখবেন, কয়েক মাসে কেপিপিএল, খান ব্রাদার্স, ওয়েস্টার্ন মেরিন, ওরিয়েন্ট ইনফিউশন, এরা খুব বাড়তেছে।
অথচ কত কাহিনী হলো আপনারা দেখেন, কত কাহিনী হলো। মার্কেট কীভাবে ভালো ভালো শেয়ারগুলোর প্রাইস কত কমছে, কিন্তু এই শেয়ারগুলোর প্রাইস কি কমছে? ওর যেমন খান ব্রাদার্স কোনোভাবেই কমে নাই, খান ব্রাদার্সের প্রাইস সে অনেক উপরে আছে। তারপরে যে আপনার ওরিয়ন ইনফিউশনের সম্ভবত সর্বশেষে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তার শেয়ারের প্রায় 350 টাকার উপরে এখনও। এগুলো পড়ে নাই, কেন পড়ে নাই? কারণ এই ক্ষেত্রে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা এই শেয়ারগুলোতে এন্ট্রি নিয়েছেন প্রফিট করার, তারা প্রফিট করে কিন্তু বের হয়ে গেছে। এখন বড়রা এখানে আটকে আছে, কারণ তারা আগে এই শেয়ারগুলোতে এন্ট্রি মানে টেনে টেনে উপরে তুলছে, কারো হাতে ধরা দিতে পারে না, কারণ মার্কেট ভালো ছিল না। তো এখনও তারা টানতেছে, কোনোভাবে ধরানো যায় কিনা, এটা সম্ভব না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই কিছু কিছু শেয়ারে আপনারাই শুধু লস করেন ব্যাপারটা এমন না, বড়রাও কিন্তু লস করে। সিস্টেমে পড়ে গেলে ভাগও বিড়াল হয়ে যায় কিন্তু, এটা মাথায় রাখবেন। তো এই শেয়ারগুলোতে বড়রাও সিস্টেমে আটকে গেছে। এখন তারা না এগুলোকে ফেলতে পারতেছে, না এগুলোকে কিছু করতে পারতেছে, এগুলোকে খুব আপ ডাউন করতেছে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই শেয়ারগুলোতে এন্ট্রি নেয়। তারপর তারা হয়তো তাদের হাতে ধরিয়ে দিয়ে মার্কেট এই শেয়ারগুলো থেকে এক্সিট নেবে, কিন্তু এটা খুব সম্ভবত হবে না। কারণ আমি তো বললাম এই বড় বিনিয়োগকারীদেরকে যে আপনারা আগে এই চালাকিটা করে পার পেয়ে গেছেন, এখন আর এটা পাবেন না। এই যে আপনাদেরকে বড় বিনিয়োগকারীদেরকে একটা কথা বলি, আপনারা ইন্ডেক্স এত নামাইছেন, প্রায় শেয়ারের প্রাইস অর্ধেক করে ফেলছেন গত 1.5 বছরে ফ্লো তোলার পর থেকে, কিন্তু আপনি কেউ কিন্তু শেয়ার ক্যাশ করে শেয়ার খুব বেশি সেল দেয় নাই। তো সুতরাং আগে অন্য কোনো সময় হলে 96 সালটার হলে হয়তো সবাই পোর্টফোলিও খালি করে চলে আসতো। তো সুতরাং আপনারা আপনাদেরও স্ট্র্যাটেজি পরিবর্তন করেন, মার্কেটে ঠিকভাবে টেনে তোলেন, একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যান। মার্কেটের মতো চলুক, প্রত্যেকে প্রফিট করুক, আপনারাও করেন। সব টাকা আপনাদেরকে বানাইতে হবে কেন? ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছু টাকা বানাইতে দেন তাদেরকে, সব কিছু আপনাদের দরকার হবে কেন? তো যাই হোক, সব কিছু মিলাই যারা এখানে বিনিয়োগকারী আছেন, আমার ভিডিও যারা শোনেন, আপনারা পুঁজিবাজারে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন না, আপনারা আপনাদের যে শেয়ারে এন্ট্রি নেবেন তার দিকে খেয়াল রাখবেন। শেয়ারটাকে 2 ভাগে ভাগ করে ফেলবেন, একটা জুন একটা ডিসেম্বর ক্লোজিং। এর মধ্যে 3টা ক্যাটাগরি আছে ইনভেস্ট করার জন্য। কোনোটা হচ্ছে একেবারে ট্রেডিং শেয়ার, স্টপ লস নিতে হবে ওই শেয়ারগুলোতে এন্ট্রি নিলে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে একেবারে ভালো মানের শেয়ার, যেগুলোতে বছরের পর বছর আপনারা থেকে যাবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য। আর কিছু শেয়ার আছে মাঝারি মানের, একটা সময় দিয়ে 5-6 মাস সময় দিয়ে একটা প্রফিট টেক করে তারপর বের হয়ে আসবেন, এরকম কিছু শেয়ার আছে। তো এইগুলো বিবেচনা করে সময়ের পরিপ্রেক্ষিতে ওই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে হবে। আর গেমলিং আইটেম যেগুলোর কথা বললাম, এগুলোতে এখন আমি মনে করি না ঢোকার প্রয়োজন আছে। এই কারণে নাই, কারণ এগুলা আর টেনে তোলার মতো স্কোপ নাই। তা তুলতে পারে, বড়রা তুলতেই পারে, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন আর এখানে খুব বেশি আটকে আছে হবে বলে আমি মনে করি না। তারা এই শেয়ারগুলো থেকে বের হয়ে গেছে। তারা যদি বের না হইতো তাহলে এই শেয়ারগুলো কিন্তু অনেক নিচে চলে আসতো। প্রায় সব শেয়ারের দাম অর্ধেক হয়েছে গত 1 বছরে, কিন্তু এই শেয়ারগুলো কিন্তু খুব বেশি নিচে আসে নাই। তো সব কিছু মিলে আপনারা পুঁজিবাজারে সাবধানতার সহিত বিনিয়োগ করবেন। ভালো থাকবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। স্টক সাজেশনের জন্য ফোন দিতে পারেন। আসসালামু আলাইকুম।